উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি কল্যাণী রথতলা। অক্ষয় তৃতীয়ার দিন শুভ খুঁটি পুজো হয়ে যাওয়ার পর আজকে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ পিছনে রথতলার প্যান্ডেল রয়েছে। তো কত দূর কি এগোলো না এগোলো, কত দূর প্রস্তুতি, আর পুজো আসতে কয়েকটা দিন বাকি। তো এবারে রথতলা তাদের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তো বেশি কথা না বলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মণ্ডপের আগে এখানে একটি বেড়া দেওয়া আছে। আইটিআই মোড়ে যেমন গত বছর দেখেছিলাম টিনের বেড়া, এখানে কিন্তু বাঁশের বেড়া আছে। আর এই সাইডে একটা থাম্বা, এই সাইডে একটা থাম্বা করেছে, হয়তো লাইটের বা হয়তো স্বামীনারায়ণ মন্দিরের সামনে হয়তো একটি উজ্জ্বল আলোর জন্য প্যান্ডেলটিকে এই দুটো থাম্বা করা হয়েছে। তো আমি ধীরে ধীরে যাচ্ছি ভিতরের দিকে। আর পুজোর সময় এই মাঠটা জুড়ে ভিড়ে কাতারে কাতারে লোক থাকে। তো চলো কত দূর প্রস্তুতি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি। প্যান্ডেলের ওপর কোনো ওয়ার্কার কাজ করছে না, তবে ঢুকতেই একটা জিনিস নোটিস করলাম। দেখো এখানে কিন্তু দড়ি, ওদিকে খেয়াল করলে দেখবে কিছু দড়ি বাঁধা রয়েছে। এখনও তার মানে বোঝা যাচ্ছে মণ্ডপটা আরও এগিয়ে আসবে সামনে। আর ওই জন্য এখান থেকেও দেখো একটা দড়ি, লম্বা দড়ি আছে, হয়তো এই বেড়াটা অবধি দড়িটা আসবে। আর দেখতেই পাচ্ছ ওখানে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে। আর এদিকে সারি সারি বাঁশ পড়ে রয়েছে, আর এখানটা কিন্তু দড়ি দিয়ে মাপ করা রয়েছে। আর ওই সাইডে রয়েছে খুঁটিটা। তো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো। তো চলো বেশি কথা না বলে এগিয়ে যাওয়া যাক। আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। বন্ধুরা একটা জিনিস নোটিস করলাম, সেটা হলো কিছু কিছু জায়গা বাঁশের জায়গা গাছ ব্যবহার করেছে, এবং গাছের তলায় একটা লাল প্লাস্টিক দিয়ে রাখাও হয়েছে। কারণ পুজো আসতে এখনও 131টা দিন বাকি। এর মধ্যে কিন্তু বাঁশ থেকে গাছের একটা শক্তিশালী আছে আর ধারণ ক্ষমতা বেশি। আর যাতে গাছ জলে পচে না যায় তার জন্য কিন্তু তলায় প্লাস্টিক দেওয়া হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এইখানটা রয়েছে খুঁটিটার ওপরে পাতা, বিভিন্ন পুজো করবার পর যেসব রয়েছে। আর এখান দিয়ে এখনও প্রবেশদ্বার কত দূর হয়েছে সেটা বলা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ ওপরের দিকে কিন্তু ভালোই কাজ এগিয়ে গেছে। আর ওই সাইডে কিন্তু সারি 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 বাঁশ পড়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওপরে কিন্তু বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে একটা হাইটের অনুমান করা যাচ্ছে। আর এই সাইডটা ঠাকুর বসবে মণ্ডপ, আর এই দিকে অথবা ওই দিকে যে কোনো দুটো এক্সিট গেট করা হয়, একটা এন্ট্রি গেট আর একটা এক্সিট গেট করা হয়, যেটা গত বছরও করা হয়েছিল, নিশ্চয়ই এবছরও করা হবে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমেরিকা স্বামীনারায়ণ মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এখন কাকুরা দেখতেই পাচ্ছ কাজ করছে। আর একটা জিনিস নোটিস করবে, প্যান্ডেলটাকে ভারসাম্য মানে ঠিক রাখবার জন্য এই সাইডে কিন্তু বাঁশ বাঁধা হচ্ছে, যেটা আইটিআই মোড়েও করা হয়, এবছরও কিন্তু এখানে করছে, যাতে প্যান্ডেলটা ভারসাম্যটা না হারায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্যান্ডেলটাকে যাতে ভারসাম্য না হারায় তার জন্য সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ ওয়ার্কাররা কিন্তু উপরে ধীরে ধীরে উঠে এই প্যান্ডেলটা গায়ে গায়ে বাঁশ বাজছে, এবং বাঁশের ওপর দাঁড়িয়ে তার উপর কিন্তু বাঁশ বাজছে। আর এই সাইডের ওপরে রয়েছে প্লাই বাটাম। বাঁশের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর প্লাই বাটাম কাজ শুরু হবে। এই সাইডে ওয়ার্কাররা থাকে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ বাঁশ পড়ে রয়েছে, আর এইখানটাও কিন্তু দড়ি দিয়ে মাপ করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলোকে কিন্তু ধীরে ধীরে একদম ওপর পর্যন্ত নিয়ে যাবে, তারপরে কাজটা কমপ্লিট হবে। তারপরে এগুলোকে পুরো বাঁশ বাঁধা কাজ কমপ্লিট হলে প্লাই বাটামের পর ওর উপর কাপড় মারা কাজ শুরু হবে। তো বুঝতেই পারছো কতটা এখনও কাজ বাকি, আর এখনও মা আসতে 131 দিন বাকি রয়েছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকেও কিন্তু ওয়ার্কাররা কাজ করছে। কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ থাকার কারণে একটু তারা বিশ্রামে ছিল, এখন দেখছি রোদটা মানে মেঘ পড়েছে তাই এখন কাজ করছে। আর ওই সাইডে যেমনি সাপোর্টে প্যান্ডেলের সাপোর্টের কাজ চলছে, এই সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলের কিন্তু সাপোর্টের কাজ চলছে, যাতে প্যান্ডেলটা ভারসাম্য না হারায়। আর কত বড় হচ্ছে বুঝতেই পারছো, একটা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এবছরে একটা বিশেষ চমক থাকতে চলেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো বাঁশ পড়ে রয়েছে, এরপরেও বাঁশ পড়বে, কারণ এই বাঁশগুলো দিয়ে ধীরে ধীরে পুরো এত দূর পর্যন্ত মাপ আছে, দেখতেই পাচ্ছ এতটা দূরে আসবে আর ওই সাইডে অতটা দূরে যাবে, মানে এখনও অনেকটাই কাজ বাকি। বাসে বলতে গেলে 45% কাজ কমপ্লিট হয়েছে, এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে, বুঝতেই পারছো। তো রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা তোমরা ভাবছো কিভাবে আসবে, তোমরা আসতে চাইলে শিয়ালদা থেকে যে কোনো কল্যাণীগামী ট্রেন ধরে তোমরা কাস্তাপাড়ায় নামবে। কাস্তাপাড়া থেকে ওখানে অটো বাস বা যাই হোক তোমরা ধরে বলবে বাঘমোড় যাবো। বাঘমোড় থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে কল্যাণী রথতলা দুর্গাপুজো। ওই দিকটা দেখলে খেয়াল করতে পারবে ওখানে কিন্তু গোডাউন, মানে ওখানে সমস্ত প্লাই বাটাম কাপড় তারপর প্লাই সমস্ত কিছু দড়ি সব রাখা রয়েছে, আর এখনও কিন্তু কাজ চলছে। আবার তোমাদেরকে আপডেট দেবো, ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ এদিকে বাঁশ, এদিকে বাঁশ, ওইদিকে বাঁশ, মানে প্রচুর বাঁশ পড়ে রয়েছে, এখনও কাজ কিন্তু বলতে গেলে অনেকটা দূরই বাকি। আর এই রোদের মধ্যে যারা কাজ করছে 40 ডিগ্রি গরমে, তাদেরকে অবশ্যই স্যালুট জানানো উচিত, কারণ তারা কাজ করছে একটাই কারণে, তারা আমাদের দুর্গাপুজোর সময় একটা বিশেষ দারুণ একটা উপহার দেওয়ার জন্য তারা কিন্তু দিনকে রাত, রাতকে দিন এক করে তারা কিন্তু কাজ করছে। এই কোনাকুনি অ্যাঙ্গেলে দেখলে বুঝতে পারবে ওদিকে রয়েছে কিন্তু এখনও প্যান্ডেল, এত দূর কিন্তু এই বেড়াটা অবধি প্যান্ডেল আসবে। আর এই সোজাসুজি দেখতে গেলে এত দূর, মানে তার মানে ওদিকেও কতটা বড় এদিকেও কতটা, মানে এবারে কিন্তু রথতলায় দারুণ রকমের একটা থিম চমক রয়েছে কল্যাণী রথতলাতে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি বাজিয়ে সবসময় পাশে থাকবে। তো পরবর্তী আপডেট দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণের জন্য টাটা। মাঝে মাঝে তবু দেখা